এই দীঘা যাওয়ার ট্রিপটা হলো আমাদের একটা বিশ্বযুদ্ধ। মানে বিগত 1 মাস ধরে যাওয়া হচ্ছে না, যাওয়া হচ্ছে না, ফাইনালি এখন যাওয়া হচ্ছে। তো ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল, তাও তোমাদের সাথে শেয়ার করলাম। এখন বাজে হলো ভোর 4টে। আমরা সবাই বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে। তো উবের বুক করে নিয়েছিলাম, উবের চলে এসছে অলরেডি। তো আমরা গাড়িতে উঠে পড়লাম। তারপরে পুরো জার্নিটা তোমরা দেখতে থাকো আমরা কীভাবে কাটাই। উবেরে উঠে পড়েছিলাম, সকাল হয়ে গেছিলো, ভোরের সূর্য উদয় দেখতে দেখতে চলে এসেছিলাম। ওই দুটো হলো আমার মামার মেয়ে। তো আমরা গাড়িতে উঠেই নাচ গান সব কিছু শুরু করে দিয়েছে উবেরে বসে। জানি না দীঘায় গিয়ে কি হবে, এখনই এত এনজয় করতে করতে যাচ্ছি। যাই হোক পুরো ট্রিপটা যাতে ভালোভাবে কাটে এটাই হলো প্রে। তো ট্রেনেও আমরা উঠে পড়েছি। তো সেম আমাদের মতনই কাউতালি করার জন্য আরও ওপরে আমাদের মাথার উপরেই আরও 3-4টে পার্টি চলে, যারা গান চালিয়ে দিয়েছে। আর গান শুনে কি থোড়ি না কেউ বসে থাকতে পারে। তো অলরেডি সবাই নাচ শুরু করে দিয়েছে। আমার ছেলেকে তো দেখো গোটা ট্রেনটা এই করতে করতে টাইম কাটিয়ে দিয়েছে। তো দেখো নাচ আর নাচ। লাস্টে আমার বোন ওই যে ক্লান্ত হয়ে ঘুমিয়েই পড়েছে। সবাই এখন কতক্ষণে দীঘা আসবে সেই প্রতীক্ষায় রয়েছে। তো এখানে ওয়েদারটা এতই ভালো ছিল, খুব ভালো ওয়েদার ছিল। জায়গাটা দেখো এত সুন্দর লাগছে দেখতে ট্রেন থেকে। তো একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা পৌঁছে গেছিলাম দীঘা, কিন্তু ওই ক্লিপটা নেওয়া হয়নি। তারপরে হোটেলে গিয়ে সেই আবার নাচ। পুরো ভিডিওটাতে শুধু কাউতালি আর কাউতালি। আমার মামি তো বক্স নিয়ে সুইমিং পুলে যাওয়ার জন্য রেডি। এই হোটেলটায় সুইমিং পুল ছিল। যাই হোক চান টান করে এসে শুয়ে পড়েছিলাম, আর ভিডিও করা হয়নি। তারপর আমরা চলে এসেছিলাম ওল্ড দীঘায় এসে এটা হলো আমার ছেলের ড্রিম কার। মানে ওর খুব ইচ্ছে এবছর জন্মদিনে আমি ওকে এটা গিফট করি। তো ওইখানে গিয়ে ও দেখতে পেয়ে গেছিলো। তো ও একা একাই দেখো ফার্স্ট টাইম চালাচ্ছে, কিন্তু একা একা এত সুন্দর চালাবে বুঝতে পারিনি। তো দাদাটা একটু গাইড করে দিচ্ছিলো। এবার তার পরের দিন সকালবেলা আমরা সবাই রেডি হয়ে গেছি উদয়পুর যাওয়ার জন্য। তো সবাই বেরোবো। দেখো আমার ফোন আমার কাছে নেই, আমার বোন নিয়ে ক্যাত মারছে। আমার ফোনে কোনো খোঁজ ছিল না, আমার ফোন ছিল লোকের কাছে, মানে বোনদের কাছে। তারপর উদয়পুর চলে আসলাম। আমরা একটা বক্স নিয়ে গেছিলাম, বেকার বক্স ভাড়া করবো, তো যেন একটা বক্স ভাড়া। তো আমাদের বক্সে আমার মামিরা নাচতে পারছিল না, তাই লোকের বক্সে গিয়ে নাচছিল। এই দেখো এই বক্সটা নিয়েছিলাম, যে বক্সটা। তো